মানুষ না, মানুষের ভালোবাসা অটোমেটিক্যালি ভালোবাসা অটোমেটিক্যালি কিন্তু পেয়েছি, এখনো পাই। ফরচুনেটলি আলহামদুলিল্লাহ যে এখনো মানুষের অনেক ভালোবাসা পাই, অনেকেই ভালোবাসেন। বাট সামটাইম মনে আছে 2003 ওয়ার্ল্ড কাপের পরে আমরা খুব খারাপ খেলে এসেছিলাম, তখন সব সেক্টর থেকে সব দিক থেকেই আমাদের খুব সমালোচনা হয়েছিল। ডেফিনেটলি আপনি যেটা বললেন, আমাদের ফ্যামিলি অনেক সাফার করে, কারণ আমরা খারাপ খেলি, ওদের তো এই ব্যাপারে আপনার কি অভিমত? না, আমার মনে হয় যে খেলোয়াড়রা তো খেলে ডেফিনেটলি, খেলোয়াড়রা খারাপ খেলে তাদের সমালোচনা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এটাকে আমি খারাপ চোখে যে দেখি তা নয়, কিন্তু বাট পরিবারকে জড়ানো ঠিক না, কারণ সবারই একটা সফট কর্নার থাকে তার নিজের পরিবার। তো তার পরিবার যখন ইফেক্ট হয়, আঘাত পায়, তখন কিন্তু তার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। আমি খারাপ খেলে যদি আমাকে কেউ কিছু বাজে কথা বলে, কটু কথা বলে, কিছু শুনে আমার অতটা খারাপ লাগবে না, কিন্তু এই কথাটা যদি অন্য কাউকে শোনে, আমার ফ্যামিলিকে শোনে, সেটা আসলে অনেক বেশি হার্ট করে, সেটা আসলে ঠিক নয়। আপনি নিশ্চয়ই খুব গর্বিত একজন মানুষ, একজন ক্রিকেটার হাবিবুল বাশার সুমন যখন বলা হয়। আমি কি খুব বেশি কিছু করেছি সেটার জন্য গর্বিত হই তা বলবো না, বাট এক ক্রিকেটার হতে পেরেছি, বাংলাদেশের ওই অধিনায়কত্ব করেছি, বাংলাদেশের জয়ে কিছুটা সাফল্য রাখতে পেরেছি, সেটা যখন ভাবি, নিজের দিকে যখন তাকাই, বলতে পারেন নিজের কাছে ভালো লাগে, বা একটু গর্ব তো অবশ্যই আছে নিজের মধ্যে। সব ক্রিকেটারদেরই একটা প্লাস থাকে যেটা নিয়ে ভক্তরা ভীষণভাবে আপ্লুত হন। আপনি কি জানেন যে আপনার হাসিটা খুব সুন্দর? এটা কি কমপ্লিমেন্টস পেয়েছিলেন যখন তুখোড়ভাবে ক্রিকেট খেলতেন? দুই একজন বলেছে, অনেকে বলেছে, আবার অনেকে বলেছে এই লোকটা শুধু শুধু হাসে, ভালো করে হাসে, এমনি হাসে। আমি সবসময় জীবনটাকে আসলে ভেতরে কি হয় সবসময় অনেককে বুঝতে দিতে চাই নাই। অনেক সময় বিশেষ করে অধিনায়ক যখন ছিলাম তখন তো কাউকে বুঝতে দিতে চাইতাম না, আমার টিমমেটদের চাইতাম না। তো অবশ্যই অনেক খারাপ সময় হাসি মুখ করে থাকতাম, সো দ্যাট আমার বুকের যন্ত্রণা কিংবা আমার মনোভাবটা যেন বাকিরা বুঝতে না পারে। খুব সুন্দর।